ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক না বেঠে? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াত কতটুকু আমরা জানি না, কত দিনের আমরা জানি না, কত বছরের আমরা জানি না। আমাদের কয়েকদিন মারা যেতেই হবে। কেউ বৃদ্ধ হয়ে মারা যাবে, কেউ যৌবনকালে মারা যাবে, কেউ বা অসুস্থ হয়ে পীড়িত থেকে মারা যাবে, কেউ বা হঠাৎ করে স্ট্রোক করে মারা যাবে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সময় হায়াত দিয়েছেন এটা বলার মতো ক্ষমতা আমাদের আছে নাকি? না, নাই। গতকালকেও ইবনে সিনা হাসপাতালে গেলাম। আমার এক বন্ধুর বাবা স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক করার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। একবার নয়, দুইবার করেছেন। অল্প সময়ের মধ্যে দুইবার স্ট্রোক করার কারণে হাসপাতালে ভর্তি যাওয়ার পরে দেখলাম খুবই মলিন চেহারা। মাদ্রাসার শিক্ষক, আলেম মানুষ। আমি বললাম আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই, বলার মতো কিছু নাই, কিন্তু শুধুমাত্র এতটুকু বলতে পারি, ওগো আমার আঙ্কেল, ওগো আমার বন্ধুর বাবা, আপনি তো আলেম মানুষ, আপনার সব জানা আছে। তারপরেও মনে করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আপনাকে হায়াত রেখেছেন, আপনি অসুস্থ থাকলেও থাকতে পারেন, কিন্তু হায়াত ফুরানোর আগে মারা যাবেন। মারা যাবে, হায়াত ফুরানোর আগে মরবেন না। আবার আমি আমার এক উস্তাদের শ্বশুরের কথা বললাম। 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে, প্রায় 2 মাস। আমার এক বান্ধবীর বাবা আমার এক উস্তাদ বিয়ে করেছে, একসাথে আমরা দাখিল পরীক্ষা দিয়েছিলাম। আমার সেই বান্ধবীকে বিয়ে করেছে তার বাবা। অন্য দিক থেকে আমাদের আত্মীয় হয়, আমার মায়ের দুঃসম্পর্কের ভাই হয়, সেই দিক থেকে আমাদের আবার মামা হয়। উনি অসুস্থ হয়ে পড়ে আছেন, এখন শুধুমাত্র নিঃশ্বাসটা যায় আর আসে, আর গালের মধ্যে যদি কিছু নরম কোনো খাবার দেয় সেটা কোনো রকম গিলতে পারে, এতটুকু পর্যন্ত। ওনার পরিবারের সন্তানাদি বলতেছে যদি মারা যেত তাও তো বেঁচে যেতাম, কিন্তু হায়াতটা এখনো শেষ হয় নাই, এখনো যতটুকু রিজিক আছে
ওইটুকু না খাওয়া পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য হবে হবে। মুসলমানদের হইল কি তোমার কি হয়েছে এটাই তো খুঁজে পাইলাম না। তুমি তো এখনো ঠিক হও নাই, তার বাকি রোগ কি করে সারবো নাকি? তো এই জন্য বলবো, যদি মুসলমানের রক্ত গায়ে থাকে একটু এসে বসলে মনে হয় ক্ষতি হবে। আর এখানে আসলে ইসলামী অনুষ্ঠানগুলোই তেমন একটা মানুষ এখন পাওয়া যায় না, কম পাওয়া যায়। আবার চেনা পরিচিত না হইলে একটু ঝামেলা। আমি তো এই অঞ্চলে নতুন, এজন্য একটু কম হবে এটা আমার ধারণা ছিল আগে। আমার এক বন্ধু বললো, না সিরাজগঞ্জের মাহফিল গুলো লোক একটু কমই হয়। তো লোক যদি কম হয় তা অসুবিধে নেই, যা হয়েছেন আপনারা আমরা সবাই মিলে কিছু কথা কিছু গান শুনে চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? যাদের আল্লাহ কবুল করবেন তারা ছাড়া এখানে আসতে পারবে। আল্লাহ যাদের কবুল করবেন না, ওরা যত নিয়ত করুক না কেন, এই দিন ওর এমন কিছু হবে যে টয়লেট আর ঘর মাহফিলে আসার সুযোগ হবে। কবুলিয়াত লাগবে কার? আল্লাহ রাসূল চাইছিলেন যে আবু তালিব যেন ইসলাম কবুল করে, কিন্তু কবুল করেছিলেন? আবু তালিব ছিল রাসূলের সবচেয়ে কাছের মানুষ শুধু না, চাচা অভিভাবক। 8 বছর বয়স থেকে শুরু করে আব্দুল মুত্তালিব মৃত্যুর পরে দায়িত্ব নিয়েছিলেন কে? আবু তালিব। কিন্তু সেই আবু তালিবের কপালে কলেমা জোটে, বলেন জুটেছে? সুতরাং আপনি আমি যতই চাই না কেন, যার কপালে নাই তারে হাজার বলেও লাভ নাই, আল্লাহ তার কপালে রাখে নাই তা আমরা করব। এজন্য একটু চিন্তা করে দেখেন যে আপনি সেই কপাল পোড়া কিনা। যদি কপাল পোড়া না হন তাহলে এসে বসে যান। এই জায়গায় বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিতে পারে। বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমি এই কষ্ট করে আসছি, আগামীকালকে আমার মাহফিল আবার সেখানে পৌঁছাতে পারবে কোনো নিশ্চয়তা আছে? এটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আপনার আমার জীবনের, এই যে আমাদের সভাপতি সাহেব বসা ডক্টর মানুষ এরকম বসে থাকতেন নাটোরের একটা মাহফিলে। গত বছরও সেখানে প্রধান মেহমান ছিলাম, এবছরও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি 10 বছর ধরে, নুরানি চেহারা, খুব সুন্দর একজন মানুষ, সুঠাম দেহের অধিকারী। এবারও মাহফিলে উনি মাহফিল শেষ করার পরে হাদিয়া দিলেন, নিয়ে চলে গেলাম। মাহফিল এই মাত্র মাসখানেক আগে উনি ইন্তেকাল করেছেন। আজকে ওর ওখান থেকে ফোন দিয়েছিল যে আগামী বছর আপনাকে আবার দাওয়াত নিতে হবে। আমি বললাম দাওয়াত নিতে তো অসুবিধা নাই, কিন্তু মনে তো কষ্ট লাগে যে যেই ব্যক্তিটা মাহফিল করতাম প্রতি 2 বার করেছি, মানে একবার করলে এত মনে থাকবার কথা না, 2 বার করেছি একই জায়গায়, মানে 2 বছর। তো এই জন্য এই যে মানুষটা চলে গেল, এই মানুষ আর কোনোদিন ওই মাহফিল বছরের পরে বছর চলবে, কিন্তু তাকে পাওয়া যাবে, আমাদেরও পাওয়া যাবে না। আগামী বছর আসার পর আসবে, মাহফিলও হবে, কিন্তু আমি আপনি থাকবো এর কোনো নিশ্চয়তা আছে? এখানে যে মসজিদ কত বছর পুরাতন? 224 বছর। এই মসজিদটা কোনো না কোনো একজন ব্যক্তি ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল। কেউ না কেউ প্রথমে একটু মাটি কেটেছিল, কেউ না কেউ প্রথমের চালটা দিয়েছিল। যারা এটা করেছিল তারা যাচ্ছে, তারা কেউ নাই। যে মসজিদ স্বপ্ন নিয়ে করেছিল মসজিদটা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা নাই। কবরে বসে থেকে সওয়াব পাচ্ছে না? পাচ্ছে না। ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকলে সওয়াব দেন কে? আর খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকলে গুনাহ দেন কে? আল্লাহ গুনাহ দেয় না? দেয় না? আল্লাহ তো গুনাহ দেয়। আল্লাহ গুনাহও দিবেন, সওয়াবও দিবেন, জান্নাত দিবেন, জাহান্নামও দিবেন, শাস্তিও দিবেন, শান্তিও দিবেন। সব কার হাতে? আমরা কোনটা নেব এটা হলো আমাদের বিষয়। আমরা কোনটা নিতে চাই এটা আমাদের বিষয়। আল্লাহ দেওয়ার জন্য 2টাই রেখে দিয়েছেন। আল্লাহ দেওয়ার জন্য 2টাই রেখেছেন। আপনার মার্কা, নৌকা মার্কাও আছে আর দামি প্রার্থীও আছে, যেটাই ভাল লাগে দেন। শেখ হাসিনা 2টোই দিতে বলিতেছে, যার ভাল লাগে সে নৌকায় দিয়ে, যার ভাল লাগেনি সে দামি দিয়ে। রাজনীতির কথা না বলে, মানে এটা হলো একটা উদাহরণ, বাস্তব কথা। হ্যাঁ, বুঝা গেছে তো? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا দাও সাড়া দাও রসূল আজকে কাঁদে যাহারা পরপারের কান্ডারে তুমি মদের জানের পিয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন
মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ গুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। মারহাবা বলবেন না? কষ্ট হয়ে গেল শুনতে? শুনতে যদি কষ্ট হয়ে যায় তাহলে আমরা না বলি। আমার বলতে যদি কষ্ট না হয় আপনাদের শুনতে কষ্ট হবে কেন নাকি? ও আমার ভাইরা, অনেক আগে, এখনকার সময় না, আমার বাপজানদের সময়ে অনেক মানুষ বাজার করতে গিয়েছেন, হঠাৎ করে দেখেছে স্কুল মাঠে পুলিশের জন্য লাইন দিয়েছে। মানুষ দাঁড়াইলেই যদি সাইজি কেটে যায়, মাপে ঠিক হয়, উচ্চতায় যদি লাইন ফিটে পড়ে যায় তাইলে পুলিশের চাকরি হয়ে যাবে। বাজার করতে গিয়ে ওখানে লাইনে দাঁড়াই গেল, তারপরে চাকরি হয়ে গেল, এমন খবর আপনাদের কানে আছে না নাই? অনেক আগে, সত্য বলছি না মিথ্যা? আর্মিতে দাঁড়ানোর জন্য চারিদিকে ঘোষণা করা হয়েছে আর্মিতে লোক নেওয়া হবে, পুলিশ প্রশাসনে লোক নেওয়া হবে, আনসার বিডিপিতে লোক নেওয়া হবে, এটা বলা হয়েছে। কেউ অ্যাপ্লাই করে নাই। বাজার করতে গিয়েছিল, হঠাৎ দেখে সবাই দাঁড়ানো, ও দাঁড়িয়ে গিয়েছে কাঁচা দিয়ে। দাঁড়ানোর পরে তারপরে যখন মাপে ঠিক হয়ে গেছে, বডিতে উচ্চতায় ওজনে যেমনি যা মাপা দরকার ঠিক হয়ে যাওয়ার পরে বলেছে তোমার চাকরি ফাইনাল, যাও বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো, গুছাই গাছাই চলে আসো। চাকরি হয়েছে না হয় নাই? নিজের অপ্রস্তুত ভাবে চাকরির ব্যবস্থা এক সময় হয়ে গেছে। এই ঘটনার জন্য বললাম, এই গ্রামের মানুষ যারা আছে অপ্রস্তুত অবস্থায় যদি এখানে এসে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যদি একটু স্কুল মাঠে বেকায়দা দাঁড়ালেন, চাকরি হয়ে গেল, অথচ বছরের পর বছর কত চেষ্টা করে, কত তদবির করে অনেকের চাকরি হয় না, এমন আছে না নাই? কত জায়গায় দাঁড়ালো, সব জায়গায় পাস 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 পাস, ফাইনাল বার যেই হঠাৎ করে ফেল। এরকম ঘটে না? ঘটে। আবার কোনো কিছুই না, প্রস্তুত নাই, কিছু নাই, হঠাৎ করে দাঁড়াইছে কোনো না কোনো ভাবে, অমনি তার চাকরির ব্যবস্থা হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে পরকালের ময়দান, হাসরের ময়দান, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন ওসিলায় ক্ষমা করে দিবেন আমরা কেউ জানি? আমরা কেউ বলতে পারি না। এই মাহফিলটা কারো নাজাতের ওসিলা হয়ে যাবে, আবার এই মাহফিলটা কারো জাহান্নামেরও কারণ হয়ে যাবে, কারো জাহান্নামের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো যাওয়াই লাগবে, মারা যাওয়াই লাগবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলের খাতাটা খুলে যখন পড়তে থাকবো পড়তে পড়তে এক সময় দেখা যাবে আজকের তারিখটা 6 ফেব্রুয়ারি। কোরআনের মাহফিল হয়েছে এই গ্রামে, অনেক বান্দারা এই কোরআনের মাহফিলে, আবার কিছু বান্দারা মাহফিলে নাই। কোরআনের মাহফিলে যারা নাই, ওদের আমল নামায় কি মাহফিল লেখা থাকবে নাকি? না, থাকবে না। মাহফিল হচ্ছে চায়ের দোকানে, তাসের আড্ডায়, ক্রামবোর্ডের আড্ডায়, কম্বলের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে আমার রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেটাকে কি বলে? কি বলে? জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতে তুমি প্রবেশ করতে পারো নাই, তোমার কেমন করে জান্নাত দেব? তুমি তো এই দিন ছিলে তাসের আড্ডায়, ফ্ল্যাশের আড্ডায়, এই দিন ছিলে
বউ নিয়ে আনন্দ করেছিলে, পরিবার আত্মীয় স্বজন নিয়ে আনন্দে লিপ্ত ছিলে, তাস ফ্লাস খেলেছো, জুয়া খেলেছো, অথবা হুজুরদের বিরুদ্ধে কাটি করে বেরিয়েছো, তোমাকে আমরা কেমন করে জান্নাত দেব? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলে না থাকার কারণে আমার আপনার কপালে জাহান্নাম জুটতে পারে না? পারে না? কথা কয় না? পারে না? পারে না? আবার এই মাহফিলে এসে বসেছেন, জীবনে কোনো ভালো আমল নাই, জীবনে ভালো কাজ করেনি নাই, ঠিকমতো নামাজ পড়েন নাই, কিন্তু এই মাহফিলে বসার কারণে শীতের রাত বসে আছেন। যখন পৃষ্ঠা উল্টাবেন, এখানে খারাপ কাজ, এখানে খারাপ কাজ, এখানে খারাপ কাজ, এখানে খারাপ কাজ, সব খারাপ উল্টাইতে উল্টাইতে 6 ফেব্রুয়ারি 2024 এই দিনটা পাওয়া যাবে না? যাবে না? আমলের খাতা থেকে একটু বাদ পড়বেন না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথাটা কার? আল্লাহ বলছেন যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও দেখানো হবে, এবং যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সেটাও দেখাতে পারবে না? পারবে না? যাররা পরিমাণ খারাপ কাজও দেখানো হবে। এই খারাপ কাজের মধ্যে ভালো কাজের মধ্যে যখন যাররা পরিমাণ ভালো কাজ, এই আজকের মাহফিলটা পাওয়া যাবে। আল্লাহ যদি বলে তোমার আমলের খাতা খুলে কোনো ভালো কাজ পেয়েছো কিনা বলো দেখি বান্দা। আপনি যদি বলেন আল্লাহ দেখো 6 ফেব্রুয়ারি 2024 সাল আমি একটা মাহফিলে বসেছিলাম, এই যে দেখো শীতের রাত আমি বসেছিলাম, যশোর থেকে এক হুজুর এসেছিল, সে কথা বলছিল আর আমি শুনছিলাম। ওগো আল্লাহ, তুমি যদি চাও, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি যদি চাও এই ওসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পাওয়ার আছে না নাই? আল্লাহ যাকে চান তাকে নৌকা দেন, আর যাকে চান তাকে ঈগল দেন, যাকে চান তাকে টিরাক দেন। ঠিক আছে? ঠিক। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা চান দিয়ে দিবেন। আল্লাহ যদি এই মাহফিলটা কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাহফিলের ওসিলায় জান্নাতটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন কি বোঝা গেল যে এই মাহফিল কেন জান্নাত জাহান্নামের কারণ হবে? আপনি ভুল কাজ করবেন, আপনার বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবীরা তোমরা শোনো, পূর্বের জামানার একটা ঘটনা তোমাদের কাছে বর্ণনা করি। সেই ঘটনাটা হলো, বনি ইসরাইলের কোন একজন ব্যক্তি সে মৃত্যুর সময় তার সন্তানদেরকে বলল, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে সেটা প্রকট যেদিন ঝড় হবে সেই ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। কি করবা? পুড়াবা, ছাই বানাবা, তারপরে যেদিন প্রচন্ড ঝড় হবে ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। সন্তানেরা তাই করলো। কোন বর্ণনায় এসেছে সেই লোকটি এমন ওসিয়ত করেছিল যে আমাকে পুড়াবা, ছাই বানাবা, কিছু ছাই উড়াইয়ে দিবা আর কিছু ছাই সাগরে পানিতে মিশাইয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই বান্দাকে বানাতে পারবে না? পারবে না? আল্লাহ বললেন কোন, সাথে সাথে ভাইয়া কোন হয়ে গেল। আল্লাহ বললেন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, আমাদের পিতার পিঠের পৃষ্ঠদেশে আমরা ছিলাম, সেখান থেকে মায়ের গর্ভে গেলাম, একটা অণু পরিমাণ খুব ছোটাছুটি করে অনেকগুলোর মধ্যে একজন যে পৌঁছালো, আর সেই একজন হলো আপনি আমি। ঠিক না ঠিক? এই একজনের মধ্যে আমি আপনি হয়ে গেলাম। মায়ের গর্ভের মধ্যে মা খাইলো ভাত, মা খাইলো ডিম, মা খাইলো কলা, মা খাইলো দুধ, মা খাইলো মাংস। ওই তার পেটের মধ্যে কত সুন্দর একটা স্ট্রাকচার আল্লাহ দাঁড় করিয়ে দিলেন, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেখানে হাত দরকার হাত দিলেন, যেখানে পা দরকার পা দিলেন, যেখানে চোখ দরকার চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, চুলের জায়গায় চুল দিলেন। দেখেন যদি চুলগুলো না থাকে গো, তাইলে কেমন টাক পড়া টাকলা বুড়াদের মতো দেখা যায়। বলেন ঠিক না বেঠিক? শুধু চুল নাই এর জন্য ভালো দেখা যায় নাকি? আবার অনেকের দাড়ি নাই, যাদের আছে কেটে ফেলেছে তাদের কথা ভিন্ন, কিন্তু যাদের দাড়ি নাই ওরা বুড়ো হয়ে গেলেও মনে হয় বাচ্চা ফুলাপা। ঠিক না বেঠিক? বাচ্চা ফুলাপা দাড়ি নাই, এগুলোর সৌন্দর্য আছে না নাই? আবার যদি এই দাড়িটা কোনোভাবে আমার বউয়ের মুখে উঠতো তাইলে কি ভালো দেখা যেত নাকি? আমার বউ দিয়ে কইলাম, আপনাদের বউ দিয়ে কই আবার মার খাবো না? হ্যাঁ ও আমার ভাইরা, এই দাড়ি যদি আবার কোন মেয়ের মুখে ওঠে
কোন মহিলার কোন অথবা বিবাহ উপযুক্ত কোন মেয়ের মুখে দাড়ি থাকে, বলেন বিয়ে দেওয়া সহজ হবে না কঠিন হবে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে গড়ে দিলেন। যার দাড়ির দরকার দাড়ি দিলেন, যার দাড়ির দরকার না দাড়ি দিলেন না, যার চুলের দরকার চুল দিলেন, যার দরকার না দিলেন না। দাঁত দিয়েছেন, হাতে নখ দিয়েছেন, যদি নখ না থাকে, একটা নখ যদি উঠে যায়, সেই বুঝতে পারে নখের গুরুত্বটা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিয়েছেন। ফুসফুসটা যদি বিকল হয়ে যায়, আপনি আর নিঃশ্বাস নিতে পারবেন না, আপনার আর দম চলবে না। করোনাকালীন সময়ে করোনারা এসে ধরেছিল ঠেসে, আর অমনি সব মরে গিয়েছিল খুশি খুশি। বলেন ঠিক না বেঠিক? এই সিরাজগঞ্জে প্রবাসীরা দেশে আসলে তাদেরকে দোকানে বসতে দেয়া হয় নাই, ঠিক না বেঠিক? অনেক প্রবাসীদের সাথে তার মা বাবাও ভালো আচরণ করে না। এখন কেন দেশে আসলো? বন্ধু বান্ধব বলেছে, দোস্ত রে তুই দোকানে আসিস না, তুই দোকানে আসলে কিন্তু আমার দোকানে কাস্টমার আসে না, ঠিক না বেঠিক? শুধুমাত্র ফুসফুসে করোনা ভাইরাস আমরা দেখি নাই, সেইটাই ঠেসে ধরলো, আর নিঃশ্বাস নিতে পারলাম না ভাই, ফুসফুসে নষ্ট হয়ে গেল, আর মানুষটা মারা গেল। ঝাঁকে ঝাঁকে পালে পালে মানুষ মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানালেন। কিডনি যার নাই ডায়ালাইসিস করে, জানেন কিনা? ডক্টর মানুষ উনি জানেন, ডায়ালাইসিস যারা করে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন তাদের রক্তটা পরিশোধন করা লাগে। এটা করার জন্য 3-4-5 হাজার টাকা প্রতিবার লাগে। তার মানে সপ্তাহে যদি 3 দিন করে 2000 করে লাগলো, 6000, এবং সেই সাথে ডায়ালাইজার কিনা লাগে, ফিল্টার কিনা লাগে, সেটা দিয়ে রক্ত এর মধ্যে সিরিঞ্জ ঢুকাই দেয়, মোটা সুই একটা ঢুকায়, দুইটা ঢুকায়, একটা দিয়ে বের হয়ে আর একটা দিয়ে ঢোকে। এটা বের হয়ে ওই মেশিন থেকে রিফাইন করে রক্তটা পরিশোধন করে আবার শরীরের মধ্যে ঢুকাই দেয়। শুধুমাত্র কিডনিটা যদি বিকল হয়ে যায়, তাইলে আপনার এই ডায়ালাইসিস করা লাগবে। প্রতি সপ্তাহে যদি 6000 করে টাকা খরচ হয়, চিন্তা করে দেখেন আপনার বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন শুধু কিডনিটাই যদি ডায়ালাইসিস করা লাগে। চিন্তা করেছেন কখন? আরে কত দূর না গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন সাথে সাথে ভয়াকুল হয়ে গেল। বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের সেই ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করলেন এবং সামনে দাঁড় করালেন। তারপর বললেন, ওগো আমার বান্দা, তোমার কি এমন সমস্যা ছিল? তুমি এমন অভিনব ওসিয়ত কেন করেছিলে যে তোমাকে পোড়াতে হবে, লাশ বানাতে হবে, তারপরে উড়াতে হবে? ওই লোকটা বলছে, আল্লাহ গো, সারাটা জীবন আমি অন্যায় করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, গুনাহ করেছি, তোমার নাফরমানি কাজ করেছি। তুমি যা করতে বলেছো তা করি নাই, তুমি করতে যা নিষেধ করেছো তাই বেশি বেশি করেছি। ওগো আল্লাহ, আমি জানি আমি মারা যাওয়ার পরে তুমি আমাকে ধরবা আর আমাকে ধরে কঠিন শাস্তির মুখে ফেলে দিবা। আল্লাহ, তোমার ভয়ে তুমি যেন আমাকে ধরতে না পারো, এই ভয়ে আমি আমার লাশটা পুরাই ছাই বানাই উড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বলছেন, ওগো সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, তোমার মনের মধ্যে আমার এই এতটুকু ভয় থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। গোটা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম। ও আমার ভাইরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, দোকানে হাটে মাঠে ঘাটে যে যেখানে আছেন, বলবো না আজকে এখানে এসে বসেন, আপত্তি নাই, আপনি না বসলে আমার ক্ষতি নাই, আবার বসলে আমার লস নাই। বসলে লস আছে না, আপনি বসলে লস নাই, আবার না বসলেও আমার কোনো ক্ষতি নাই। আমি মুয়াজ্জিন, আজান দেওয়ার দায়িত্ব, আজান দিয়ে বসে থাকলাম। মসজিদে তো আর টেনে আপনাকে আনতে পারবো না। আপনি মসজিদে না আসা মানে ক্ষতিটা আপনার, ক্ষতিটা কার? কথা কয় না। 5টা ছেলে হয়েছে, 5টা ছেলের মধ্যে একটা ছেলেও মাদ্রাসায় দিলেন না, একটা ছেলেও ইসলামের কোরআন হাদিসের ন্যূনতম কোনো জ্ঞান শিখালেন না, ভালো কাজ শিখালেন না। এই 5টা সন্তান বড় হয়ে গেল, ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, জজ হলো, ব্যারিস্টার হলো। আর আপনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে মসজিদের ইমাম ছুটিতে তার কাছে ফোন দিয়ে বলা হচ্ছে, হুজুর তাড়াতাড়ি করে আসেন, আমার বাবার জানাজা পড়ানো লাগবে। আপনার 5টা সন্তান তো আল্লাহ দিয়েছে, আপনি জানাজা পড়ানোর মতো একটা সন্তান বানাইতে পারেন নাই। এই ব্যর্থতাটা কার? ব্যর্থতাটা আপনার। কার? ব্যর্থতাটা আপনার। কারণ মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসা আছে, দিলেন না। মসজিদ আছে, গেলেন না। ভালো কাজে রইলেন না। আপনি
আপনার ক্ষতি নিজেই করলেন। ওগো আমার ভাইয়েরা, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চিরদিন থাকা যাবে না, চিরদিন থাকা হবে না। একদিন অন্ধকার কবরে পাড়ি জমানো লাগবে না, লাগবে না? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক না বেঠে? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াত কতটুকু আমরা জানি না, কত দিনের আমরা জানি না, কত বছরের আমরা জানি না। আমাদের কয়েকদিন মারা যেতেই হবে। কেউ বৃদ্ধ হয়ে মারা যাবে, কেউ যৌবনকালে মারা যাবে, কেউ বা অসুস্থ হয়ে পীড়িত থেকে মারা যাবে, কেউ বা হঠাৎ করে স্ট্রোক করে মারা যাবে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সময় হায়াত দিয়েছেন এটা বলার মতো ক্ষমতা আমাদের আছে নাকি? না, নাই। গতকালকেও ইবনে সিনা হাসপাতালে গেলাম। আমার এক বন্ধুর বাবা স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক করার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। একবার নয়, দুইবার করেছেন। অল্প সময়ের মধ্যে দুইবার স্ট্রোক করার কারণে হাসপাতালে ভর্তি যাওয়ার পরে দেখলাম খুবই মলিন চেহারা। মাদ্রাসার শিক্ষক, আলেম মানুষ। আমি বললাম, আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই, বলার মতো কিছু নাই, কিন্তু শুধুমাত্র এতটুকু বলতে পারি, ওগো আমার আঙ্কেল, ওগো আমার বন্ধুর বাবা, আপনি তো আলেম মানুষ, আপনার সব জানা আছে। তারপরেও মনে করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আপনাকে হায়াত রেখেছেন, আপনি অসুস্থ থাকলেও থাকতে পারেন, কিন্তু হায়াত ফুরানোর আগে মারা যাবেন। মারা যাবে, হায়াত ফুরানোর আগে মরবেন না। আবার আমি আমার এক উস্তাদের শ্বশুরের কথা বললাম। 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে, প্রায় 2 মাস। আমার এক বান্ধবীর বাবা আমার এক উস্তাদ বিয়ে করেছে, একসাথে আমরা দাখিল পরীক্ষা দিয়েছিলাম। আমার সেই বান্ধবীকে বিয়ে করেছে তার বাবা। অন্য দিক থেকে আমাদের আত্মীয় হয়, আমার মায়ের দুঃসম্পর্কের ভাই হয়, সেই দিক থেকে আমাদের আবার মামা হয়। উনি অসুস্থ হয়ে পড়ে আছেন, এখন শুধুমাত্র নিঃশ্বাসটা যায় আর আসে,
আর গালের মধ্যে যদি কিছু নরম কোনো খাবার দেয় সেটা কোনো রকম গিলতে পারে, এতটুকু পর্যন্ত। ওনার পরিবারের সন্তানাদি বলতেছে যদি মারা যেত তাও তো বেঁচে যেতাম, কিন্তু হায়াতটা এখনো শেষ হয় নাই, এখনো যতটুকু রিজিক আছে ওইটুকু না খাওয়া পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য হবে।